আস- আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সবাই বাসায় আছে, তো এই জন্য ভাবলাম তুরজোরে রাখার লোক আছে, এই জন্য ভাবলাম একটু কিচেনটা গুছিয়ে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার কিচেনে কিছু টুকটাক কাজ আছে, কাজগুলা গুছিয়ে রাখতে তার আগে সকালের কিছু বাসি কাজ আছে। টেবিল পরিষ্কার করা, এই যে এইগুলো ধুলা পড়ে আছে, ময়লা, এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে চলে যাব আমার মেন কাজে। আপনারাই দেখতে থাকুন। তো এদিকের কাজগুলো করা শেষ, এখন চলে যাব আমার ব্যালকনিতে। কিছু পাখি আছে, পাখির খাবার দিতে। সূর্যের জন্য ওর বাবা পাখি আনছিল, বাট ও পাখির খাবার দেয় না, দেখেও না। এগুলো তো আমাকেই করতে হয়। দেখেন, এই পাখির আগে 4টা পাখি ছিল, আনছিল 4টা পাখি। এখন পাখিগুলা বাচ্চা দিছে, 7টা পাখি হয়েছে, অনেকগুলো বাচ্চা মারাও গেছে। এখন চলে আসছি, রাতে কিছু কাপড় বের করে রাখছিলাম কাপড় ধোয়ার জন্য। এখন কাপড়গুলা পাউডারে দিয়ে দিব। তো এগুলো আমার রোজগারেরই কাজ, রোজ এই কাজগুলো থেকেই যায়। আমাদের যাদের ঘরে বাচ্চা আছে তারাই তো জানেন প্রতিদিন কতগুলা করে কাপড় হয়, কাপড়গুলা ধুইতে হয়। বাচ্চা থাকলে অনেকগুলো করে কাপড় হয়, প্রতিদিন আমার 1-2 বালতি করে কাপড় এগুলো ধুইতে হয়। তো আমার কাপড়গুলোয় পাউডার দেওয়া শেষ, এখন চলে যাব আমি আমার মেন কাজে। তো এই বক্সগুলো আমি রাতে ধুয়ে রাখছিলাম, কিচেনে বোঝেনি তো, রান্না করতে গেলে তেল ময়লা অনেক পড়ে যায়, এইগুলা কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়। তো ভাবলাম আজকে এইগুলা গুছাই, কারণ আমার ছোটো ছেলে তো তুর্য, ও অনেক ছোট, ওকে নিয়ে আমি কিছুই করে উঠতে পারি না। এই জন্য ভাবলাম আমার সূর্যর স্কুল ছুটি আছে, ওর দাদা বাসায় আছে, তো তুর্য ঘুম থেকে উঠলে ওকে দাদার কাছে দিয়ে কাজগুলো সেরে নিতে পারবো। এই জন্য আজকেই কাজগুলো করতেছি, আর না হলে যখন স্কুল খুলবে তখন সূর্য স্কুলে গেলে আমি আর তুর্যকে নিয়ে এই কাজগুলো করতে পারবো না। এই জন্য ভাবলাম আজকে সবাই যেহেতু বাসায় আছে তুর্যকে রাখতে পারবে ঘুম থেকে উঠলে, এই জন্য আজকে এই কাজগুলো করে নিচ্ছি। সূর্যকে আগে আমি স্কুলে নিয়ে যেতাম, কিন্তু এখন তুর্য হওয়ার পরে এখন আর আমি যাই না, ওর দাদার সাথেই স্কুলে যাই। ঈদের সময় স্কুল ছুটি আছে, তো এই জন্য বাসায় আছে। তাই ভাবলাম এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই, আপনাদের সাথে শেয়ার করি। তো আমার চ্যানেলটা নতুন চ্যানেল, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমি অনেক আপুদের ভিডিও দেখি, তো দেখি আপুরা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে, তো ভিডিওগুলো আমার ভালো লাগে, তাই ভাবলাম আমিও একটু ভিডিও করি, চ্যানেলে ছাড়ি, দেখি। তো আমি ওই আপুদের মতো তো এরকম গুছিয়ে কথা বলতে পারি না, যে চেষ্টা করি কথা বলার জন্য। তবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি চেষ্টা করব আরও সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য, গুছিয়ে রাখার জন্য। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। যদি পাশে থাকেন তাহলে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করি। তো এরই মাঝে কথা বলতে বলতে আমার কিচেনটাও প্রায় গুছানো শেষ হয়ে আসছে। এর মাঝে আমার তুর্যও উঠে গেছে, তুর্যকে দাদার কাছে দিয়ে আসবে। দেখি তুর্যকে একটু নিয়ে উঠে গোছায় খাওয়াই দেবে, দাদার কাছে দিয়ে আসি। দাদা নিয়ে নিচে যাবে, নিচে ঘুরতে গেলে তখন আর একটু কাজ করতে পারবো আমি। আর যদি দাদা বাসায় না থাকে, এই জন্য তো দাদা বাসায় না থাকলে আমি আর কাজ করতে আসি না। ওর দাদা বাসায় আছে, এই জন্য কাজে নিয়ে যাবে, নিয়ে গেলে তখন আমি কাজটা সম্পূর্ণ শেষ করতে পারবো। তো কথা বলতে বলতে এরই মধ্যে আমার কিচেনটা, ক্যাবিনেটটা গোছানো শেষ হয়ে গেছে। তো আমি চলে আসছি, আপনাদের একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কিচেন, বেডরুম, যে যার মতো করে আমরা গুছিয়ে রাখি যতটুকু ভালো হয়। এই যে এইগুলো গুছালাম, এইখানে ওই যে গ্রিলের পাশে আছে, যে যার মতো গুছিয়ে যেরকম করে রাখা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে মনটাও ভালো লাগে, ঘর গুছানো থাকলে মন ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ আমি মনে করি।
তো আমার ঘরগুলো, আমার নিচের ঘরের নিচের যতগুলো জিনিস আছে আমি কিছুই গুছিয়ে রাখতে পারি না আমার তুর্যর জন্য। এত দুষ্ট, এত যে দুষ্টমি করে মানে বলার বাইরে। এরই মাঝে মানে কথা বলতে বলতে আমার কিচেন ক্যাবিনেট গোছানো শেষ, চলে আসলাম অফ ক্যামেরায়, কাপড়গুলো ধুয়ে নিলাম। এখন কাপড়গুলো না নাড়তে হবে, কাপড়গুলো নেড়ে আমার সূর্যের অনেক কাপড় হয়। এর রোজ দিনে এতগুলা করে কাপড় চেঞ্জ করে, একটা গেঞ্জি যদি 2 মিনিট পরে এর বেশি আর পরবে না, এটাই বাদ দিয়ে দিবে। এই কাপড় ধুইতে ধুইতে মানে প্রতিদিন বিরক্ত হয়ে যায়। মাঝে মাঝে বলি যে এতগুলো কাপড় আমি ধুইতে পারবো না, তুমি নিজের কাপড় নিজে ধুয়ে নাও। তো কথা বলতে বলতে আমার কাপড়গুলাই দেওয়া শেষ। এখন চলে আসলাম আমার দুপুরের রান্নায়। তো এরই মাঝে আরও অনেকগুলো কাজ করে আসছে অফ ক্যামেরায়। তুর্য বাসায় চলে আসছে, ওকে খাইয়ে গোসল করাইয়ে ঘুম পাড়াই পরে রেখে আসছি রান্না করতে। এটা আমার রোজগারের কাজ, আগে তুর্যকে খাইয়ে গোসল করে পরে দুপুরে রান্না করতে চলে আসি। তো আজকে ভাবলাম বেশি কিছু রান্না করব না, রাতে আম্মা বাসায় এসে রান্না করবে। আম্মা আবার চাকরি করে, আম্মা একটা স্কলাস্টিকা স্কুলে জব করে, এই জন্য ভাবলাম আমার রাত্রে বাসায় এসে রান্না করবে, আমি এখন অল্প কিছু দুপুরে খাওয়ার জন্য রান্না করি। ভাবলাম আম্মা যেহেতু বাসায় এসে রান্না করবে, তো এত আর পেরা না নিয়ে, ছোটো মানুষ না নিয়ে আমাকে সবসময় বলে যে তুমি দুপুরে হালকা কিছু রান্না করো দুপুরে খাওয়ার জন্য, পরে আমি রাতে এসে রান্না করে রাখবো। তো আমি এটাই করি, আর বেশি কিছু করি না। ছোটো মানুষ আমার তুর্য একটুও ঘুমায় না, অনেক দুষ্ট, অনেক বিরক্ত করে। রাতে যতক্ষণ আমি ওর পাশে থাকি শুয়ে, ততক্ষণ ওই শুয়ে থাকে, বাকি সময় ওই শুয়ে থাকে না। এখন ঘুম পড়ে রেখে আসছি, শুধু ভাবতেছি কখন কোন সময় না উঠে, কোন সময় না উঠে। দাদা আবার নামাজ পড়তে চলে যাবে, এই জন্য ভাবতেছি কোন সময় ওঠে। এটাই ভাবতে ভাবতে আমি আজকের রান্না করতেছি শুধু মাছ একটু, এই যে মুড়ি ঘন্ট, আর এই যে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, মিষ্টি কুমড়া রান্না করব মাছ দিয়ে। মাছ ভাজতে দিয়ে দিচ্ছি, হয়ে আসছে। এদিক দিয়ে একটা কষায় নিয়ে নিছি, একটা পানি দিয়ে দিছি, এখন হইতে থাক। দেখি এইদিকে আমি আরও অনেকগুলো কাজ গুছিয়ে নিই। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করব, আজকের ভিডিও রান্না দিয়েই শেষ করব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। এর মধ্যে আমার রান্নাও শেষ, আমার সূর্য টুর্যের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।